হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের রান্নার কাজটা বেশ অনেকটা, আর এই কাজটা যদি কিছুটা মিল প্ল্যানিং করে বা মিল প্রেপ করে যদি অনেকটা কাজ হালকা রাখা যায়, তাহলে কিচেনে বেশ সময়টাও কম দিতে হয়, আর প্রত্যেক দিনের অন্যান্য যে কাজগুলো থাকে সেইগুলো আমরা ঠিক সময়ের মধ্যে শেষ করতে পারি। এই রকমই কিছু কিচেন মিল প্রেপ আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে কিছুটা নিয়েছি খেজুর, আর তার সাথে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। 30 মিনিট আগে গরম জলে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজ বাড়িতে তৈরি করব তেঁতুলের মিষ্টি চাটনি। ছুটির দিনগুলোতে যে কোনো ধরনের চাট বা ফুচকার সাথে তেঁতুলের মিষ্টি চাটনিটা থাকলে খেতে না বেশ ভালোই লাগে। আর আমাদের এখানকার ইন্ডিয়ান স্টোর সেইখানে না সবসময় এই চাটনিটা পাওয়া যায় না, সেই জন্য বাড়িতেই তৈরি করে রেখে দিলে বেশ 1 বছরের মতো না ভালো রকমভাবে রয়ে যায়। তার আগে বাড়িতে তৈরি করে নেবো ঘি। আমি অল্প করেই ঘিটা তৈরি করি আনসল্টেড বাটার দিয়ে। ঘিটাও এখানে হতে থাকবে, তার সাথে সাথে চাটনিটাও আমি তৈরি করে নেব। প্রথমে না তেঁতুলটাকে ভালো রকমভাবে পরিষ্কার করবো। এই যে তেঁতুলের মধ্যে দানাও থাকে আর তার সাথে তেঁতুলের মধ্যে একটা আঁশ থাকে, সেটাকে আগে না ভালো রকমভাবে আলাদা করে নেবো। এতে তেঁতুলের চাটনিটা করতে বেশ সুবিধা হবে। দুটো জিনিসকে যেহেতু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পরিষ্কার করতে না বেশ সুবিধাই হচ্ছে। আর এই খেজুরগুলোতে না দেখছি দানা নেই। আর একবার দেখে নিলাম, যদি দানা থাকে তো তাহলে দানাগুলোকে আলাদা করে নেবো। এবার তেঁতুলের যে পাল্পটা আছে সেটাকে আলাদা করে নেব। প্রথমেই এই যদি কাজটা করে নিতাম তাহলে আমার কাজটা একটুখানি কম হয়ে যেত। এখন এই কাজটা করার পর আমার না মনে পড়লো যে এটা তো প্রথমে করলেই আমার কাজটা অনেকটা হালকা হয়ে যেত। তো যাই হোক, তো এইখানে একটা সিলিকনের একটা হাতার সাহায্যে এটাকে আলাদা করে নিচ্ছি। এরকমভাবে করে নিলে তেঁতুলের পাল্পটা পুরো একদম পরিষ্কারও বেরোবে, আর চাটনিটার মধ্যে কোনো ধরনের কোনো দানাও থাকবে না। তেঁতুলের পাল্প আর খেজুর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। চাটনিটা করার জন্য এখানে দিয়েছি সামান্য তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়েছি জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়েছি সামান্য হিং। হিংটা দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হবে এই চাটনির। আর তার সাথে তেঁতুলের যে পাল্পটা তৈরি করেছি সেটা দিয়ে কিছুটা দিয়ে দেবো গরম জল। মিষ্টির জন্য আমি এখানে গুড়ের ব্যবহার করব। এখানে না এক ধরনেরই গুড় পাওয়া যায়, ঠিক অনেকটা পাটালি গুড়ের মতো খেতে লাগে। আমি এখানে 1 কাপের মতো নিয়েছি গুড়। যদি পরে প্রয়োজন লাগে মিষ্টি তখন আরেকটু দেওয়া যাবে। তো গুড়টা দিয়ে বেশ ভালো রকমভাবে এই পাল্পের সঙ্গে মিশিয়ে নেব। এর সাথে দিয়েছি স্বাদ মতো নুন, রঙের জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি 1 চামচের মতো আদার গুঁড়ো। আদার গুঁড়ো দিলে চাটনির স্বাদটা বেশ ভালো আসবে। তার সাথে দিয়েছি রক সল্ট, আর কিছুটা দিয়েছি ব্ল্যাক পেপার। মিষ্টির স্বাদটা একটুখানি কম লাগছিলো, সেই জন্য 1/4 কাপের মতো এখানে আরেকটু দিয়ে দিলাম গুড়। আর সব শেষে দিয়ে দেবো শুকনো খোলায় বাটা জিরে গুঁড়ো। এটা একদম শেষে দিয়ে আর এটাকে একদম আলাদা জায়গায় রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য। বাড়িতে যে কোনো ধরনের পিৎজা বা পাস্তা তৈরি করার সময় আমরা এক ধরনের যে সসটা ব্যবহার করি সেটা এখন না বাড়িতেই তৈরি করে রেখে দিই। এখানে 6টার মতো আমি টমেটো নিয়েছি, একটু না লালচে দেখে নিয়েছি টমেটোগুলো, যাতে এর কালারটা ভালো আসে। আর এখানে মাঝখান থেকে না একটুখানি কেটে নিচ্ছি। এটা সেদ্ধ করার পর এগুলোকে খোসা ছাড়াতে খুব একটা অসুবিধা হবে না। ফুটন্ত জলে আমি প্রত্যেকটা টমেটো দিয়ে দেবো। বেশিক্ষণ সেদ্ধ করতে রাখবো না, 5 থেকে 6 মিনিটের জন্য এগুলো সেদ্ধ করবার জন্য রেখে দেবো। সসটা তৈরি করবার জন্য এখানে কিছুটা রসুন আর পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখে দেবো। সসটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, আর উপকরণও লাগে খুবই কম। 5 থেকে 6 মিনিটের মধ্যে টমেটোগুলো বেশ ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খোসাগুলো দেখুন কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। এরকমভাবে যদি টমেটো সেদ্ধ করা যায় কেটে, খোসাগুলো খুব সহজভাবেই না আলাদা করে রাখা যায়।
টমেটো যেহেতু পিউরি আমি তৈরি করব সেই জন্য না টমেটো এখানে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখানে রসুন আর পেঁয়াজ এগুলো তো আগে থেকেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম। এখানে আবারও কিছুটা জল আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে আমি না 3টে বিট নিয়েছি, বিটগুলোকে বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম ছোট ছোট করে না বিটগুলোকে আমি কেটে নিয়েছি। গরম জলের মধ্যে দিয়েছি কেটে রাখা বিটগুলো, তার সাথে দিয়েছি একটা দারচিনি, কয়েকটা গোলমরিচ আর কিছুটা দেবো নুন। সব কিছু দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এই জলটাকে বেশ ভালো রকমভাবে ফুটতে দেবো। ননস্টিক প্যানেতে দিয়েছি 2 চামচের মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা যে রসুনটা আছে সেটা দিয়ে দেবো। রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে কেটে রাখা যে পেঁয়াজটা সেটা দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো নুন। নুনটা দিলে দুটো জিনিস একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। রসুন আর পেঁয়াজটা না হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা যে টমেটোটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা টমেটো আমি আলাদা রেখে দিয়েছিলাম, সব টমেটোর আমি পিউরিটা তৈরি করে নিই। আর যেহেতু সেদ্ধ করা ছিলই তো সেই জন্য সব মশলাগুলো মিশতে খুব একটা বিশেষ সময়ও লাগছে না। এরপর যে পিউরি করে রাখা যে টমেটো সেটা এর মধ্যে দিয়ে বেশ ভালো রকমভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেবো। 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো, যাতে পাস্তার সসটা বেশ ভালো রকমভাবে তৈরি হয়। 10 মিনিটের মধ্যে পাস্তার কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, মানে পাস্তা সসের কালারটা বেশ সুন্দর এসে গেছে। আর এটা কালারটা আরেকটু ভালো করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে পাস্তার কালারটা বেশ ভালো আসবে। আর আমি এখানে না সামান্য একটুখানি মিষ্টি দিলাম। টমেটোর যে একটা টক টক ব্যাপার আছে সেটাকে কাটাতে এটার মধ্যে একটুখানি মিষ্টি দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমার মনে হলো সেই জন্য দিলাম। আর তাতে দিয়ে দিয়েছি সামান্য গরম জল আর স্বাদ মতো দিয়ে দেবো নুন। সব শেষে আমি নুনটা দিয়েছি। এরপরে এটাকে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলে পাস্তা সস একদম পুরো রেডি। আর একদম সব শেষে দিয়ে দিয়েছি বেসিলের পাতা। এটা দিলে পাস্তার স্বাদটা আরেকটু বেশি ভালো আসবে। তো সব কিছু দিয়ে বেশ ভালো রকমভাবে মিশিয়ে নিলে এখানে রেডি। এখানে তেঁতুলের মিষ্টি চাটনিটাও না একদম পুরো ঠান্ডা হয়ে গিয়েছিলো। আমি কিছুটা না আইস ট্রেতে রেখে দিয়েছি, যেহেতু এটা ফ্রোজেন করে রেখে দেবো। আর বাদ বাকি যেটা রয়ে গেছিলো সেটাই গ্লাস জারের মধ্যে না রেখে দিলাম। গ্লাস জারের মধ্যে ফ্রিজে রেখে দিলে বেশ কয়েক মাস ভালো রকমভাবে ব্যবহার করা যাবে। যে জিনিসগুলো ঠান্ডা হয়ে গেছিলো সেগুলো তো জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি না 2টো পেঁয়াজ। বিটের যে জলটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, জলটাও বেশ ভালো রকমভাবে ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যেই না আমি এই পেঁয়াজগুলোকে দেবো। আমরা যে কোনো ধরনের রেস্টুরেন্ট বা হোটেলে গেলে খাবারের সাথে এক ধরনের স্যালাড দেয়, আর তার মধ্যে পেঁয়াজটা দেয়, পেঁয়াজের কালারটা দেবেন একটুখানি অন্য ধরনের থাকে। তো সেটাই না আমি বাড়িতে তৈরি করব। সেটাকে যত সম্ভব সিরকাওয়ালা পেঁয়াজ বলে, তো সেটাই আমি বাড়িতে তৈরি করে রাখবো। খুব সহজে হয়েও যায় আর খেতেও কিন্তু না বেশ ভালো লাগে। এখানে একটা পরিষ্কার আমি গ্লাস জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই জলটা না আমি ছেঁকে রেখে দেবো। আর তার সাথে দিয়ে দেবো 3 চামচের মতো হোয়াইট ভিনিগার। ব্যাস আর কিছুই না, কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেইগুলো এই বিটের জলটার মধ্যে রেখে নিলাম। 4 থেকে 5 ঘন্টার মধ্যে না এর কালারটা চেঞ্জ হয়ে যায়, খেতেও না বেশ ভালো লাগে স্যালাড হিসাবে। এটাও আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর দেখলাম পাস্তা সসটা না ঠান্ডা হয়ে গেছে। পরিষ্কার একটা গ্লাস জার নিয়ে নিয়েছি, তার মধ্যে পাস্তা সসটাও আমি গুছিয়ে রাখলাম। আর এই পিৎজা পাস্তার গ্লাস জারগুলো কিন্তু রিসাইকেলের জন্য বেশ ভালো। এগুলোকে ধুয়ে ভালো রকমভাবে পরিষ্কার করে রেখে দিলে মানে অনেক রকমভাবে না ব্যবহার করা যায়, বিশেষ করে কিচেনে যদি কোনো খাবার জিনিস রাখতে হয়। তো আজকের জন্য বেশ অনেক কিছু জিনিস আমি তৈরি করে নিতে পেরেছি। তো এইগুলোই এখন আজকের জন্য রেডি করা থাক। আবার কালকে কিছু জিনিস আছে যেগুলো কালকে আমি রেডি করে রাখবো। আজকে হচ্ছে নেক্সট ডে। গতকাল কিছু জিনিস তৈরি করে রেখে দিয়েছিলাম, আজকে কিছু জিনিস আছে সেগুলো তৈরি করে নেব। এখানে আমি না 2টো ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিটা আমাদের ঘরে না মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়া হয়ে যায়, খেতে না বেশ ভালোই লাগে। তো 2টো ব্রোকলি যেহেতু আছে ভাবলাম ব্রোকলি টিক্কি করে রেখে দিই। এরকম ধরনের টিক্কি করে বাড়িতে রেখে দিলে না তাড়াহুড়োর সময় না খুব সুবিধেই হয়। বাড়িতে তৈরি করা থাকলে যে কোনো সময় যে কোনো ধরনের র্যাপ হোক বা ভেজিটেবল রাইসের সাথেও না খেতে বেশ ভালো লাগে। এখানে 2টো ব্রোকলি আমি নিয়ে নিয়েছি। 2টো ব্রোকলিকে এরকমভাবে চপ করে নিয়েছি, আর তার সাথে পছন্দ মতো কিছু সবজি এখানে ব্যবহার করব।
সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি গাজর, কিছুটা দিয়েছি সুইট কর্ন। সুইট কর্নের স্বাদটা না বেশ ভালো লাগে। আর তার সাথে দিয়েছি পেঁয়াজ আর কিছুটা দিয়েছি ধনেপাতা। স্বাদ মতো নুন, হলুদ আর প্রত্যেকদিনের রান্নাতে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলোই না নিজের আন্দাজ মতো দিয়েছি। যতটা পরিমাণে টিক্কি করব সেই পরিমাণে একটা আন্দাজ করে কিছুটা দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে 2 চামচের মতো বেসন। বেসনটা দিলে এর বাইন্ডিংটা বেশ ভালো হবে। আর এতে দিয়েছি সামান্য তেল। তেলটা দিয়ে না বেশ ভালো রকমভাবে না মিশিয়ে নেবো। আর আমি এখানে না ঝালের জন্য কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু মেয়ে খাবে তো সেই জন্য আমি ঝালটা দিলাম না। আর আমি জল ছাড়াই কিন্তু দেখছেন এটাকে মাখছি, কারণ জল দিলে কিন্তু এটা একদম ভালো রকমভাবে মানে যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকেও তো যেহেতু জল ছাড়ে, তো জল দিলে এগুলো না টিক্কি যে শেপটা সেটা হবে না। আর তার সাথে দিয়েছি 1 চামচের মতো ব্রেড ক্রাম্ব। তো সব কিছু দিয়ে বেশ ভালো রকমভাবে মেখে নেবো। টিক্কিগুলো যেহেতু আমি বেশ কিছুদিনের জন্য রেখে দেবো, সেই কারণে এগুলোকে ফ্রোজেন করে রাখতে হবে। এখানে একটা না বেকিং ট্রে আমি নিয়ে নিয়েছি আর হাতে না সামান্য তেল নিয়ে নিলাম। এতে না টিক্কিগুলো করতে বেশ সুবিধা হবে। তো এখানে বেশ অনেকগুলো টিক্কি আমি করতে পেরেছি। এরকম ধরনের বাড়িতে কিছু তৈরি করে রেখে দিলে না তাড়াহুড়োর সময় না যদি বাড়িতে এরকম কোনো কিছু থাকে তো বাইরে থেকে কোনো কিছু জিনিস কিনতে হয় না। এরকম ধরনের টিক্কি করা থাকলে আপনি যে কোনো ধরনের ভেজিটেবল রাইস হোক, র্যাপ হোক, চটজলদি বাড়িতে তৈরি করে খাওয়া যায়। এখানে 12টার মতো টিক্কি হয়েছে, তো ভাবলাম এখানে আরেকটু কোনো কিছু দিয়ে একটুখানি সাজানো যাক। তো কয়েকটা কিশমিশ ছিল, তো কিশমিশগুলোই না ওপরে এরকমভাবে দিয়ে দিয়েছি। এটা আমার একদম চিন্তাভাবনা, সেটা আপনারা না দিতে চাইলে কোনো অসুবিধা নেই। তো এবার একটা ক্লিন র্যাপ নিয়ে নিয়েছি, এটাকে বেশ ভালো রকমভাবে কভার করে নেবো। এবার এটা ফ্রোজেনে রেখে দেবো। 4 থেকে 5 ঘন্টার মধ্যে টিক্কিগুলো বেশ ভালো রকমভাবে রেডি হয়ে যাবে। এখন বাড়িতে না যে কোনো ধরনের বেকিংয়ের কাজ করতে বেশ ভালো লাগে। তো এই রকম আগেও আমি করতাম বেকিং, কিন্তু তখন না প্রথমের দিকটা তো বেশ ভুল হতো। তো তবুও আমি না মাঝে মধ্যে দেখতাম যে একবারে যদি ছেড়ে দিই তাহলে একদম আর কোনো দিনই শিখতে পারবো না। তো 2 খানা কলা ছিল, বেশ ভালো রকমভাবে না পেকে গেছিলো। তো ভাবছি কাপকেক করে রেখে দিই। মেয়েটা খেতেও বেশ ভালোবাসে, আর এইরকম কাপকেক তৈরি করা থাকলে মেয়েকে স্কুলে টিফিনেতেও দিতে পারো, বা যখন ওই বিকেলের সময় একটুখানি হালকা খিদে পায় বাড়িতে এরকম ধরনের কিছু তৈরি করা থাকলে না সাথে সাথে দিয়ে দিলে তখন আর চিন্তা থাকে না যে কি দেবো কি না দেবো। আর বেকিংয়ের সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে না হাতের কাছে প্রত্যেকটা জিনিস আগে গুছিয়ে রেখে দেওয়া। কারণ বেকিংয়ের পরিমাপটাই হচ্ছে না সবথেকে বেশি দরকারি। আর এর মধ্যে যদি পরিমাপের যদি কোনো কিছু একটু কম বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেকিং যেটা করছে না সেটা ঠিকঠাকভাবে হয় না। সেই জন্য আমি সবসময় বেকিং করার আগে যে কোনো জিনিস হাতের কাছে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রেখে দিই। এতে কাজটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর যে জিনিসটা তৈরি করছি সেই জিনিসটা কিন্তু একদম সঠিকভাবে হয়। ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়েছে। কিছুটা চকলেট চিপস ছিল সেটাও না দিয়ে দিলাম। আর ভালো রকমভাবে মিশিয়ে নিয়েছি, আর তার সাথে না একদম সামান্য দুধটা দিলাম। একটুখানি দিয়েছি, মনে হলো যেন সামান্য দুধ দিলে আরেকটু ব্যাটারটা বেশ ভালো রকমভাবে রেডি হবে। আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা আখরোট। যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দেওয়াই যায়, তো আমি আজকে আখরোটটাই ব্যবহার করেছি। কুড়ি থেকে 22 মিনিটের মধ্যে কাপকেক কিন্তু একদম রেডি। দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে, আর বেকিংয়ের গন্ধটা এত সুন্দর না পুরো ঘরটা বেকিংয়ের গন্ধে ভরে গেছে। এরকম একটা কুলিং র্যাকে না রেখে দিলাম, তাতে কাপকেকগুলো বেশ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর দেখুন কাপকেকের কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে না বেশ ভালো হয়েছে, আর হয়েছেও কিন্তু বেশ নরম। তো এরকম একটা কন্টেনারের মধ্যে না আমি রেখে দেবো। এখন যেহেতু অতটা গরম নেই, তো সেই জন্য এগুলোকে বাইরেই রেখে দেবো। আর
আর এখানে কিন্তু টিক্কিগুলো একদম পুরো রেডি হয়ে গেছে। এরকম ধরনের বাড়িতে তৈরি করা রাখা থাকলে খুব সহজেই কিন্তু যে কোনো ধরনের কিছু জিনিসের সাথে খাওয়াই যায়। এবার একটা জিপলক ব্যাগের মধ্যে আমি এই টিক্কিগুলোকে রেখে দেবো প্রয়োজন মতো এগুলো ব্যবহার করার জন্য। আর এটা হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি, আমি 2টো গ্লাস জারের মধ্যে না গুছিয়ে রেখে দিয়েছি। আর এইরকমভাবে রাখা থাকলে কিন্তু 1 বছর বেশ ভালো রকমভাবে ব্যবহার করা যাবে। আর দেখছেন নিতেও কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে, আমি কিন্তু এটা ফ্রোজেনেই রেখে দিয়েছিলাম। আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।